বনমালীপুর ঘুরলেন বিজেপি রাজ্য সভাপতি। অবিরাম বর্ষণের পর রাজধানী বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পৌর আধিকারিকরা। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় বিধায়ক নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত 24 ঘন্টায় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। রাজধানী আগরতলাতেও বৃষ্টিপাত হয়। অবিশ্রান্ত বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে। বনমালীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তার সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ নিগমের আধিকারিকরা। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, অল্প বৃষ্টিতেই বনমালীপুর এলাকা জলবন্দী হয়ে পড়ত। এই অবস্থা থেকে বনমালীপুরবাসীকে মুক্তি দিয়েছে বর্তমান রাজ্য সরকার। এরপরও নর্দমার স্থান দখল করে বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চলছে। এর ফলেই বৃষ্টির জল দাঁড়িয়ে থাকছে। বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে তিনি বলেছেন বলে জানান। এলাকার এই অবস্থায়ও স্থানীয় বিধায়কের নিষ্পৃহ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান, বিজেপি দল মানুষের পাশে থেকে কাজ করে। বর্তমান বিধায়ক ঘুমে থাকলেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভারী বর্ষণ হয়, সঙ্গে ঝড়ো বাতাস বয়ে চলে। ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিবাহী তার, গাছের ডাল ভেঙে পড়ে। এতে অচল হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। ফলে গভীর রাত থেকে আগরতলা পুর নিগমের বিদ্যুৎ পরিচালিত পাম্প মেশিনগুলি মুখ থুবড়ে পড়ায় শহরের বিভিন্ন অংশের মতো বনমালীপুরের কিছু এলাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে পড়ে। এত সংশ্লিষ্ট এলাকার জনগণের দুর্ভোগ বাড়ে। যদিও দ্রুততার সাথে বিদ্যুৎ পরিষেবা চালু করে জল নিষ্কাশনী পাম্পগুলি সচল করা হয়। ফলে মঙ্গলবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন নিম্নাঞ্চলগুলির সাথে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার পরিস্থিতিও স্বাভাবিক হয়। না, কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সচল ছিল। আমাদের যতটা পাম্প কাজ করেছে, ডিজেল 5টা পাম্প পাওয়া যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি, যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে। আজকে আমাদের রাজীববাবু, যিনি প্রদেশ সভাপতি বিজেপি, কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে, কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলী যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা, আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কি কি কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। বনমালীপুরবাসীকে আমরা এই জল থেকে মুক্ত করব, তো সেটা কমিটমেন্ট আমাদের সরকার করেছে। কিন্তু বর্তমানে দেখা যায় কিছু জায়গায় বনমালীপুর ব্যক্তিগতভাবে কনস্ট্রাকশন করে, তারা কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং কনস্ট্রাকশন যেটা করেছে ড্রেনের উপর, ড্রেনটাকে অ্যাক্রস করে ফেলেছে। তো আমি মাননীয় মেয়র সাহেব এবং কমিশনার সাহেবকে অনুরোধ করেছিলাম যে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে। তার জন্য আগে থেকে আজকে ওনারা সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এবং আমাদের যিনি কমিশনার শৈলেশ যাদব মহোদয়কে, যে তারা তাদের ভিজিটের মাধ্যমে সেইগুলি দ্রুত নিরসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।